আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নতুন আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, এই প্রশ্নটি হচ্ছে, যখন এই রকম আকার থাকবে তখন কি করে আমরা অঙ্কটা করব। উপরে দেখুন, মানে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, মানে উপরের সূত্রটা পড়ে নিচেরটা কাটা যাবে। এই রকম আকারে যদি ফাংশন থাকে, তার যদি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলে, তখন আপনারা কিভাবে অঙ্কটা করবেন। তো চলুন আমি সর্বপ্রথম অঙ্কটা করে দেই। তো আমি আপনাদের বলেছিলাম যে ডোমেনের ক্ষেত্রে আমি কি বললাম, লবে কি আছে আমাদের দেখার বিষয় নাই। এটা বারবার আমি বলতেছি, সবাইকে আমি উদ্দেশ্য করেই বলতেছি যে লবে কি আছে আমাদের ডোমেনের ক্ষেত্রে দেখার বিষয় নাই। রেঞ্জটা যেন কোনোভাবে কি না হয়, শূন্য না হয়। কারণ রেঞ্জের মান, সরি, নিচের যে হরটার মান কোনো যেন শূন্য না হয়। হরের মান যদি শূন্য হয়, পুরো ফাংশনটা আমাদের ইনফিনিটি হয়ে যাবে। আর ইনফিনিটি হইলে ডোমেন রেঞ্জ নির্ণয় করা সম্ভব না। ইনফিনিটি যেন না হয় তার জন্য আমাদের কি, দেখুন তো, এইরকম যদি থাকে তাহলে কি বলছিলাম, নিচেরটা ইকুয়াল টু কী ধরতে হবে, জিরো। তার মানে এখানে আমি কি লিখবো, অতএব এক্স মাইনাস অফ এ ইজুকাল টু কী লিখবো, জিরো। এটা কোনোভাবেই জিরো হওয়া, শূন্য হওয়া যাবে না নিচের এই যে হরের মানটা। তাহলে মানে এক্সের মান কত হইলে হর শূন্য হবে সেটা আগে বের করবো আমরা। তাহলে ইজুকাল টু জিরো, তার মানে এ। তার মানে দেখুন, এক্সের মানটা যদি আমি এই জায়গায় এ বসায় দেই, পজিটিভ এ নেগেটিভ এ কাটা, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজুকাল টু এখানে জিরো, তাহলে ইকুয়াল টু কি ইনফিনিটি। তার মানে এখানে যদি এক্সের মান এ বসায় দেই, পুরো সমীকরণটার মান আমাদের কি আসতেছে, ইনফিনিটি আসতেছে। তার মানে আমি কি বুঝলাম, এখানে এক্সের ভ্যালু এই পজিটিভ এ ব্যতীত পৃথিবীর সকল মান বসাইতে পারবো, শুধুমাত্র বসাইতে পারবো না পজিটিভ এ। কারণ পজিটিভ এ বসাইলে নিচে জিরো হয়ে যাবে। তো বারবার আমি এভাবেই করতেছি, তোমরা আশা করা যায় এটা বুঝতে পারতেছো। তাহলে আমি কি এখানে এক্স ইজুকাল টু এ ব্যতীত এ মানটা কোনোভাবেই আপনাদের বসানো যাবে না। তাহলে ব্যতীত সকল বাস্তব মানের জন্য কে সংজ্ঞায়িত বলুন তো, এফ অফ এক্স বাস্তব বা সংজ্ঞায়িত, বাস্তব বা সংজ্ঞায়িত। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন, শুধুমাত্র এ ব্যতীত, কারণ এ বসাই দিলে জিরো হয়ে যাবে। তার মানে অর্থাৎ ডোমেনটা আমাদের কি আসলে দেখুন, তাহলে ডি অফ এফ ইজ ইকুয়াল টু পৃথিবীর সকল বাস্তব মান আমাদের বসানো যাবে, শুধুমাত্র বসানো যাবে না কে, পজিটিভ ওয়ান। এটা হচ্ছে আমাদের ডোমেন। আশা করা এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা এর আগেও করানো হয়েছে এরকম টাইপের। তো এইবার রেঞ্জটা দেখুন, রেঞ্জ কী করবো, তাহলে রেঞ্জ করলে কী হয় বলুন তো, ধরতে হয় তাই না। তাহলে ধরি এফ অফ এক্স ইজুকাল টু ওয়াই ইজুকাল টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। আমি এই ওয়াইটা সামনেও ধরতে পারি, পরে ধরতে পারি, বা শুধুমাত্র ওয়াই ইজুকাল টু এটাও লিখতে পারি, আমি এইটুকু বাদও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি ধরলাম ওয়াই ইজুকাল টু এটা। তাহলে দেখুন তো, আমি কি বলেছিলাম, রেঞ্জ মানে কিসের মান বের করতে হবে, এখানে সামনে এক্স লাগবে আর ওয়াইয়ের মান কী কী সেটা আমরা নেব। তাহলে বলুন তো, এখানে একটা ইকুয়েশান সূত্র পড়ে আছে না, দেখুন তো। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস, সরি, এক্স মাইনাস এ বি। তাহলে এখানে আসবে এক্স মাইনাস এ, তাহলে এ মাইনাস কাটা, তার মানে ওয়াই ইজুকাল টু আসতেছে কি, দেখুন তো, এক্স প্লাস এ। এখান থেকে আমাদের কিসের মান বের করার কথা, এক্সের ভ্যালু। তার মানে ওয়াই, এ প্লাস ওয়ানটা এই পাশে পার করে দিলাম, মাইনাস এ, আর এখানে এক্স। তাহলে অতএব এক্স ইজুকাল টু আমাদের কি আসলো, ওয়াই মাইনাস অফ এ। এইবার আপনাদের একটু খেয়াল রাখতে হবে, যে খেয়ালটা হচ্ছে, আমি এই টাইপের অঙ্ক যদি থাকে, যদি উপরে সূত্র নিচে কাটাকাটি যায়, এরকম আসবে। কাটাকাটি আপনারা দেখেই বুঝতে পারবেন, উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসবে, নিচে তার বিপরীতে মানে একটা মান কাটা যাওয়ার মতো আসবে। যদি হয় তাহলে দেখুন তো, এইবার আমি কি করব, এখানে এক্সের ভ্যালু উপরে কত পাইছিলাম দেখো তো, এক্স ইজুকাল টু কত, এ না, তাহলে এখানে এটা বসায় দিব। তার মানে এক্স ইজুকাল টু এ ইজুকাল টু ওয়াই মাইনাস অফ এ। তাহলে অতএব এ, এই মাইনাসটা এই পাশে পারে আসলে প্লাস এ ইজুকাল টু ওয়াই, তাহলে অতএব ওয়াই ইজুকাল টু কত আসলো, টোয়াইস এ। তার মানে ওয়াইয়ের মান টোয়াইস এ ব্যতীত, ওয়াইয়ের আবারও দেখুন এখানে কী করলাম, আমি প্রথমে এই সমীকরণটা, এটা তো পারবেন এই পর্যন্ত, তারপরে দেখবেন যদি এই আকারের থাকে তাহলে এই এক্সের ভ্যালুটা নিয়ে এসে এখানে বসায় দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে ওয়াইয়ের মান টোয়াইসে ব্যতীত পৃথিবীর সকল মান এখানে বসাইতে পারবেন। তাহলে ওয়াইয়ের মান কি ব্যতীত, টোয়াইসে ব্যতীত সকল মানের জন্য কি হবে, এক্স, এই যে এক্সটা
এই এক্সটা সংজ্ঞায়িত হবে। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? টোয়াইসে ব্যতীত এক্স সংজ্ঞায়িত হবে। তাহলে আমি এখানে কি লিখব? এখানে ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইসে ব্যতীত সকল বাস্তব মানের জন্য এক্স, এটা হচ্ছে এক্স বাস্তব বা সংজ্ঞায়িত হবে। তার মানে দেখুন তো রেঞ্জ তাহলে কি হবে? আর অফ এফ ইজ ইকুয়াল টু হবে পৃথিবীর সকল বাস্তব মানের জন্য, তাহলে আর শুধুমাত্র বাদ যাবে কি মাইনাস টোয়াইস। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এখন এই জায়গায় আপনাদের যে কোনো কোয়ালিটির থাকতে পারে, এক্স স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এখানে জায়গাতে আমার 2a b c মানে 3 4 5 6 7 সংখ্যা থাকতে পারে, যেটাই থাক। মনে করলাম এইরকম আছে, তখন কি করবেন? মনে করলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে 4 আছে আর নিচে আছে এক্স প্লাস 2, তাহলে কি করবেন? এটা কি সূত্র নয়? দেখুন তো এখানে কি সূত্র বানানো যায় না? তাহলে কি উপরে আসতেছে এক্স প্লাস 2 উপরে আর এক্স মাইনাস 2, আর নিচে কি আসতেছে এক্স প্লাস 2। তাহলে ডোমেনের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? ডোমেনে তো দেখেই বোঝাচ্ছে এক্সের মান -2 ব্যতীত, কারণ এক্সের মান যদি এখানে -2 হয় নিচে 0 আসবে, তাহলে এখানে কি এইভাবে ইকুয়াল দিয়ে এখানে -2 ব্যতীত পৃথিবীর সকল মানের জন্য বাস্তবায়িত হবে, এখানে শেষ। আর রেঞ্জ কী করবেন? এইটা আর এটা কেটে দিবেন, তাহলে এখানে এক্স -2, তাহলে এক্স -2 মতো করে এরকম করে হিসাব করতে হবে। হিসাব করে লাস্টে যাই লিখতে হবে কি, এই যেটা মানটা আসলো 2 সেখানে এখানে বসায় দিতে হবে, দেওয়ার পরে এখানে বের করতে হবে, এইভাবে বের করবেন। এই জায়গায় আপনাদের যে কোনো কোয়ালিটি, যে কোনো অঙ্ক, যে কোনো সংখ্যা থাকতে পারে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন, আমি এইটুকু বুঝাইতে পেরেছি। তো চলুন এরপরের আর একটা টাইপ আমরা অঙ্ক করি। তো দেখুন আমি নতুন আর একটা কোয়ালিটির অঙ্ক উঠাইছি। তো এই অঙ্কটা আপনাদের আমি প্রথম লেকচারে বলেছি এটা কী করে করতে হবে। যদি সিম্পল রুট থাকে তাহলে কি করতে হবে, যেটা ভেতরে থাকবে সেটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কী ধরতে হবে? 0। আশা করা যায় আপনাদের এইটুকু মনে আছে। তাহলে অতএব আমি এখন কী করব, প্রথমে ডোমেন নিয়ে নেব। তাহলে এই যে ভেতরে এইটুকু আছে, তাহলে এইটুকুর পরিবর্তে আমি লিখতে পারবো 3x - 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে আমাদের কী বের করতে হবে? এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের ভ্যালু আমরা কী করে বের করব? এই প্লাস, এটা মনে আমরা ইকুয়াল ধরবো। তার মানে 3x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, এটাও যদি ওই পাশে চলে যায় তাহলে -1, তাহলে কী হয়ে যাবে? +1। এবার আমি তিনটা এখানে মনে আমরা কি ধরেছি? ইকুয়াল ধরবো। এটা অনেকভাবে করা যায়, যে উভয় পক্ষকে +1 দ্বারা এই পাশেও যোগ করলাম, এই পাশেও যোগ করলাম, আমি অত কিছু করাইলাম না। মানে এটা অরিজিনাল নিয়মটা হচ্ছে কি, এখানে -1 আছে না, -1টাকে কাটার ব্যবস্থা করতে হবে। তাহলে -1টাকে কাটতে গেলে কি, এই পাশে +1 দ্বারা যোগ করতে হবে, এই পাশে +1 দ্বারা যোগ করতে হবে, আর সেটা মান এটাই আসবে। তো অত আমি ওভাবে না যেয়ে আমি মনে এটা কি ধরবো, আমাদের যেটুকু বোঝার সুবিধার থেকে আমি কি করব, আমি এখানে ইকুয়াল মনে ধরবো। তাহলে মাইনাসটা উপরে চলে গেলে প্লাস। এবার দেখুন তো এটা 3 ইন্টু আছে না, তাহলে উপরে গেলে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1/3। আশা করা যায় এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি বোঝাচ্ছে, পৃথিবীর সকল মান বসানো যাবে, শুধুমাত্র কি বসানো যাবে না? 1/3 বসানো যাবে না। আর পৃথিবীর সকল মান সেটা কি বসানো ইকুয়াল, এই 1/3 সহ পৃথিবীর বড়গুলা মান বসানো যাবে, ছোট কোনো মান বসানো যাবে না। কারণ এর মধ্যে যদি ছোট মান বসাই তাহলে এর ভিতরে মাইনাসের মান আসবে, আর মাইনাস আসলে সেটা আমরা ইমাজিন নাম্বার বা জটিল সংখ্যা আকার ধারণ করবে। মনে করলাম এর ভিতরে -√3 আসছে, তাহলে কি করবেন আপনার? তাহলে এটা কি সমাধান করা যাবে না? আপনারা ইন্টারমিডিয়েট পড়ে আসছেন, এটা সমাধান কি আসবে? যদি এর সাথে আমি -1 দ্বারা গুণ করি, তাহলে এখানে i² ইকুয়াল, তাহলে i² মানে এই অঙ্কটা আমি এইভাবে করব। তাহলে এখানে -1 তার সাথে √3, তাহলে হিসাব করলে কিন্তু আমাদের এটাই আসে। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? i√3। তাহলে এই যে একটা নতুন করে একটা ইমেজ, কারণ i² ইকুয়াল টু আমরা কি জানি? -1। তাহলে মানে কি, দেখুন i ইকুয়াল টু কি? √-1। তাহলে আমাদের এই যে নতুন করে এটা আসলো, i আসলো, এই জন্য আমরা এই কাজটা করা যাবে না। এর মধ্যে কোনোভাবেই কোনো ইমাজিন নাম্বার বা জটিল আকার ধারণ করা যাবে না। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এবার দেখুন আমরা তাহলে অঙ্কটা করব কি করে। তাহলে আমি কি লিখব, এখানে এক্সের মান তাহলে কত থেকে কতর জন্য? কেবলমাত্র এটা না, তাহলে এর থেকে বড় বা এটার সমান এর জন্য কি বাস্তব হবে f(x). তাহলে আমি কি লিখতে পারবো, তাহলে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1/3 এর জন্য
এর জন্য এফ অফ এক্স কী হবে, সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত বা বাস্তব হবে। আশা করা যায় আপনারা বুঝছেন। দেখুন আমি আবার বলি, এটা কেন এরকম করে লিখলাম, এটা বাদে কিন্তু না, কারণ এই যে দেখুন ইকুয়াল যে আছে, তাহলে ইকুয়াল থাকলে আমি বলেছি ইকুয়াল থাকলে মানে সহ, তাহলে এখানে আমাদের ইকুয়াল থাকার কারণে এই জন্য আমি লিখব এক্সের ভ্যালু 1/3 সহ অথবা বড়, এর মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। তাহলে অথবা আমি এখানে তাহলে ডোমেন কি লিখতে পারবো, দেখুন তাহলে ডোমেন লিখতে পারবো ডি অফ এফ ইজ ইকুয়াল টু, আমি কি লিখতে পারবো, এখানে আমাদের কি এটা যদি ফাংশন আকারে লিখতে চাই তাহলে আমাদের কি লিখতে পারবো, ডোমেন অফ এফ এক্স যেন আমি কি লিখতে পারবো, এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1/3। তাহলে এটা যদি আমি জাস্ট দেখুন তো এখানে ইজ গ্রেটার দেন ইকুয়াল আছে, আর ইকুয়াল থাকলে আমরা থার্ড বন্ধনী এবং এক্সের ভ্যালু কত দূর পর্যন্ত যাবে, এই পর্যন্ত, যেহেতু 1/3 চেয়ে বড়, তার মানে বড় মানে কি ইনফিনিটি পর্যন্ত যাবে, তাহলে এ কিন্তু এক নিয়ে যাইতে হবে সহ, কারণ ইজ গ্রেটার দেন ইকুয়াল আছে, তাহলে 1/3 ইকুয়াল থাকার কারণে থার্ড বন্ধনী, আর কত দূর পর্যন্ত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। যদি কোথাও কেউ না বোঝে এখানে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আরেকবার বোঝানো। তো দেখুন আমি আরেকবার বুঝাই দিই, এখানে ইজ গ্রেটার দেন ইকুয়াল আছে, ইজ গ্রেটার দেন মানে এক্সের ভ্যালু হাফের 1/3 থেকে বড়, কত বড়, ইনফিনিটি পর্যন্ত বড়, আর যেহেতু এখানে ইকুয়াল আছে এই জন্য এর সামনে থার্ড বন্ধনী, এক বাদ দিয়ে না, এক সহ নিয়ে যাবে, এটা করে আশা করা যায় বুঝতে পেরেছেন। এবার রেঞ্জ বের করবো, তাহলে রেঞ্জ মানে কি, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু √3x - 1, তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু, তার উভয়পক্ষে স্কোয়ার করতে হবে, তাহলে মানে বর্গ করতে হবে, তাহলে বর্গ করলে আমাদের আসবে কত, দেখুন 3x - 1 ইজ স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে আসতেছে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে কি থাকতেছে দেখুন 3x - 1, তাহলে এখানে ওয়াই স্কোয়ার এই মাইনাসটা এই পাশে চলে আসলে +1 ইজ ইকুয়াল টু 3x। তাহলে দেখুন তো আমি যদি এটা 3টা এই পাশে এসে ভাগ করে দিই তাহলে কি আসতেছে 1x প্লাস এটা ইকুয়াল টু 3x, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু আসলে দেখুন ওয়াই স্কোয়ার +1/3। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এবার দেখুন একটু খেয়াল করে এই মানটা আমাদের কি, দেখুন তো এই মানটা আমাদের কি আসছে ওয়াই স্কোয়ার +1/3। আপনারা এখানে এক্সের ভ্যালু, এই যে এখানে এক্সের ভ্যালু আমরা কি বসাইতে পারতাম, শূন্যের চেয়ে সবসময় বড় বসাইতে হবে, তাই না? তাহলে এখানে ওয়াইয়ের মানটা 0-র চেয়ে আপনি বড় ইচ্ছা মতো বসাইতে পারবেন, খালি কি বসানো যাবে না, 0-র চেয়ে কম বসানো যাবে না, কোনোভাবেই বসানো যাবে না। আপনি 0 বসান, কোনো সমস্যা নেই, 0 বসাইলে কত আসবে দেখুন, 0 যদি বসাই তারপরে এখানে মান থাকবে কারণ +1, কিন্তু যখন আপনি মাইনাস মান বসাবেন এখানে তখন এক্সের ভ্যালু আসবে মাইনাস, আর মাইনাস আসলে তখন দেখুন তো এই ভিতরের মাইনাস, যদি এখানে এক্সের ভ্যালু কোনো কারণে মাইনাস আছে এর ভিতরে কি হয়ে যাবে, এক্সের ভ্যালু যদি মাইনাস বসাই তাহলে এর ভিতরে এটা টোটাল মানটা কি হয়ে যাবে, মাইনাসে পরিণত হয়ে যাবে, আর মাইনাস যখনই আসবে তখন আপনাদের ইমাজিন নাম্বার আসবে। এই কারণে আপনি এখানে 0 পর্যন্ত বসাতে পারবেন, 0 থেকে ছোট বসানো পারবেন না। তাহলে হয়তো অথবা আমি কি লিখতে পারবো, এখানে ওয়াইয়ের ভ্যালু 0 বসানো যাবে বা 0-এর চেয়ে বড় বসানো যাবে, কিন্তু ছোট কোনোভাবে বসানো যাবে না, কারণ যদি -1 -2 -3 0-এর চেয়ে ছোট যদি বসান তাহলে এখানে এইটুকুর মান আসবে মাইনাস, আর মাইনাস আসলে এর ভিতরে এটা ইমাজিন নাম্বার চলে আসবে, যার জন্য জটিল সংখ্যা ধারণ করবে। তার মানে আপনি এটা যদি ইকুয়েশান এত এর জন্য কি সংজ্ঞায়িত হবে, এক্স সংজ্ঞায়িত হবে, তাই না? তাহলে অতএব আমি কি লিখতে পারবো, রেঞ্জ লিখতে পারবো, তাহলে আর অফ এফ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো, দেখুন তাহলে এটাকে আমি যদি সংজ্ঞায়িত করি তাহলে এখানে যেহেতু রেঞ্জ, তার রেঞ্জ মানে ওয়াই, যেন ওয়াই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে এটা যদি আমি জাস্ট নর্মালভাবে লিখি তাহলে 0 সহ ওয়াইয়ের মান কি বড়োর দিকে যাবে না কমের দিকে যাবে, অবশ্যই বড়োর দিকে, 0-র চেয়ে বড়, তার মানে 0 সহ, তাহলে এই যে 0 সহ থার্ড বন্ধনী মানে সহ এবং বড়োর দিকে, বড় ইনফিনিটির দিকে ফার্স্ট বন্ধনী, এটাই হচ্ছে আমাদের রেঞ্জের মান। আশা করা যায় আপনারা, এটা হচ্ছে ডোমেন, এটা রেঞ্জ, আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন। যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে যে ভাইয়া আমি এই জায়গায় বুঝিনি, সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার পেজে মেসেজ করবে, আমি ইনশাল্লাহ তাকে বোঝানোর চেষ্টা করব। আর ফার্স্ট ইয়ারদের জন্য আমি আবারও বলি, তোমরা নতুন খাতা নিয়ে একটার পর একটা এরকম করে আমি যেভাবে লেখাই দিচ্ছি সেভাবে নোট করবা, তাহলে তোমাদের ভবিষ্যতে আর তোমাদের কষ্ট করতে হবে না। এটা ফার্স্ট ইয়ারদের জন্য আমার সাজেশান। তোমরা প্রত্যেকটা
বইয়ের জন্য একটা করে খাতা কিনবা, মোটা খাতা কিনবা, ছোট একদম চিকন 10 টাকা 20 টাকার খাতা না, নর্মাল একটা 40-50 টাকা দামের খাতা কিনবা, বা পেজ তুমি বাজার থেকে কিনে নিয়ে এসে সেলাই করে নিতে পারো। খাতাটা একটু যেন মোটা হয়, যেন সকল তোমাদের, আমি বলি তোমরা যদি বইও না কিনো, সাজেশনও না কিনো, তারপরে তোমাদের কোনো সমস্যা হবে না। এটা আমি ফার্স্ট ইয়ারদের জন্য বলতেছি উদ্দেশ্য করে, কারণ আমি তোমাদের জন্য কোনটা লাগবে, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, আমি সেই অনুযায়ী তোমাদের পড়াবো। তোমরা শুধুমাত্র একটার পর একটা নোট করবা সিরিয়াল দিয়ে, যে এটা চ্যাপ্টার 1, এটা চ্যাপ্টার 2, এটা আমি সেই কয়টাই পড়ে যাবা, ইনশাল্লাহ তোমাদের ওটাদের মধ্যে কমন আসবে। এটাই তোমার কাছে আমার সাজেশন। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে তোমরা কানেক্টেড থাকতে পারো নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।